বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় ইন্দিরাকে জব্দ করতে রাজদীপ দাসের বড় ক্ষতি করার পরিকল্পনা করল সোহানা ও ছুটকা। পরিকল্পনা বাস্তবায়ন করতে সকল ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিল ভিকি। তার আগে ইন্দিরার সাথে একান্তে আলোচনা করে ভিকি। ইন্দিরা ভিকিকে বলে, আপনাকে আপনার বাড়ির সবাই খুব ভালোবাসে এবং বিশ্বাস করে, আর আপনি তো এই বছরে স্কুলের সকল দুর্নীতির বিষয়ে জানেন। আপনিই পারবেন স্কুলটাকে দুর্নীতি মুক্ত করতে। এখানে না আসলে আমি কখনোই জানতে পারতাম না শিক্ষা প্রতিষ্ঠানেও দুর্নীতি হয়। ইন্দিরার কথা শুনে ভিকি বলে, আপনার সাথে বিয়ে না হলে আমিও হয়তো ভালো হওয়ার পথ খুঁজে পেতাম না। এখন আমি বুঝতে পারছি অসৎ আর সতের পার্থক্য, আর সেটা তো আমি আপনার কাছ থেকে শিখেছি। ইন্দিরা ভেবেই নিয়েছে ভিকি ভালো হয়ে গেছে। কিন্তু এবার যে এই বিশ্বাসের উপর ভরসা করে ইন্দিরাকে স্কুল ও বাড়ি ছাড়ার প্ল্যান করতে তিনজনের জরুরি মিটিংয়ে ভিকি জানতে চাই ইন্দিরা এত সাহস পাচ্ছে কোথা থেকে। সুহানা বলে, রাজদীপ দাস দিচ্ছে ইন্দিরাকে এমন সাহস আর বুদ্ধি। ভিকি বলে, তাহলে তো এবার আমাদের কাজটা আরো সহজ হয়ে যাবে। তোমরা শুধু দেখতে থাকো আর আমার পাশে থাকো। ওদিকে সায়ন ও অর্ককে নিয়ে নতুন করে স্কুলটা সাজিয়ে দুর্নীতিমুক্ত ফিউচার ড্রিমসকে আবারও দাঁড় করাতে চায় ইন্দিরা। এদিকে বিশ্বাসের উপর ভরসা করে ইন্দিরাকে আবারও পিছন থেকে ছুরি মারতে চায়, মানে ক্ষতি করতে চায় ভিকি। তবে শেষ পর্যন্ত কি ভিকি সেটা করতে পারবে, নাকি বিবেকের তাড়নায় এবার ইন্দিরার পরিকল্পনা অনুযায়ী কাজ করবে ভিকি? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।